প্রাইমারি ইন্টারভিউ দিয়ে এলেন। আমি অ্যাকচুয়ালি বেঙ্গল গুরুকুল ইউটিউব চ্যানেল থেকে আপনাকে জিজ্ঞেস করছি যে ইন্টারভিউ আপনার কেমন হয়েছে। ইন্টারভিউ মোটামুটি স্যাটিসফাই আমি। আচ্ছা, আপনাকে কি কি জিজ্ঞেস করেছে? হ্যাঁ, তা প্রথমে যেতে আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন সাবজেক্টে অনার্স আছে। তারপর সেই বিষয় থেকে আমাকে একটা ডেমো দেখাতে বললেন। আচ্ছা, আপনার কোন সাবজেক্টে অনার্স? আমার জিওগ্রাফিতে ডেমো আচ্ছা। দেখিয়েছি আর অনার্স ছিল ওটাতে। জিওগ্রাফিতেই। আচ্ছা, হ্যাঁ। কি ডেমো? আমি দিন রাত্রি ধারণা দেখিয়েছি। আচ্ছা, সেটা কি ওনারা ডেমোটা বললেন না না? না না, ওনারা বলেছিলেন যে শুধুমাত্র আপনার অনার্সের সাবজেক্ট থেকে যে কোনো কিছু একটা ডেমো দিন। ডেমো দিতে। হ্যাঁ। আচ্ছা, দিন রাত্রির ধারণাটা যেটা, সেটা কি আপনি গ্লোব ইউজ করেছিলেন না বোর্ডে না, করেছিলেন? আমাকে শুধুমাত্র বলেছিল যে বোর্ডে দেখাও। আচ্ছা। তারপরে ওখানে দেখানো কমপ্লিট হয়ে যেতে বুঝতে বললেন, তারপর বললেন যে গ্লোবে অক্ষরেখাগুলো দেখাতে বলেছিল। আচ্ছা, অক্ষরেখাগুলো আপনাকে দেখাতে বললো। হ্যাঁ। দেন? তারপর বলেছিল যে পরিবেশ বলতে কি বোঝো, তা আমি উত্তর দিলাম যেমন পড়েছি। আর তারপর একটা বলেছিল যে আপনি হচ্ছে ক্লাস 4 এর ছেলেদেরকে একটা সেন্টেন্স দিয়ে পার্ট অফ স্পিচ বোঝান, মানে আচ্ছা। একটা সেন্টেন্স বলুন এবং সেখানকার যে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ হ্যাঁ। সেইগুলো বলুন। আচ্ছা, সেটা কি আপনাকে বোর্ড ওয়ার্ক করতে বলেছিল না বলবো এমনি না, বসেই করতে বসেই বলতে হ্যাঁ, বললো? হ্যাঁ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, তারপরে আপনাকে আর মানে বাচ্চাদের মানে শিশু মনস্তত্ত্ব থেকে না, বা না, এইসব কিছু জায়গা থেকে মনস্তত্ত্ব থেকে অন্য কোনো আর কোনো কোশ্চেন ধরেনি। সিচুয়েশন বেস কোশ্চেন ধরেছিল? না, সিচুয়েশন বেস কোশ্চেন ধরেনি। জিকে ডিস্ট্রিক্ট Others, থেকে না, ওগুলো থেকে আর কোনো কিছুই ধরেনি। কোনো বসে আপনাকে মানে সাবজেক্ট থেকে ধরলো প্রথমেই ডেমোস্ট্রেট? ডেমো, তারপর এই কয়েকটা কোশ্চেন, তারপর হ্যাঁ। বাস। আচ্ছা, আপনার টেট পাসিং ইয়ার কোন? আমি 2023 স্টেট পাস। 2023-এর টেট পাস। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং বেস্ট অফ লাক বেঙ্গল গুরুকুলের তরফ থেকে। থ্যাংক ইউ। আমাকে ডেমো দিতে বলা হয়েছে এবং ডেমো যেটা দিচ্ছি তার মধ্যেই জিজ্ঞাসা করছে, যেহেতু আমি ম্যাথ নিয়ে ডেমো দিয়েছি, ম্যাথের অনেকগুলো কোয়েশ্চেন পেলাম যে সসীম নাম্বার কতদূর নাম্বার নিতে পারি, সেটা সসীম না অসীম পর্যন্ত কত সংখ্যা আছে, তো এইরকম ধরনের বললেন। তারপরে আবার চলে এলেন যে আমি কি লাস্ট বই পড়েছি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো ছোট গল্পের নাম কি, তো সব মিলিয়ে আপনার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট কেমিস্ট্রি ছিল। কেমিস্ট্রি ছিল। হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বেঙ্গল গুরুকুল বলে একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, তো এমনি জানতে চাই যে আপনাকে সাবজেক্টের থেকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল? না, সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন? কোনো প্রশ্ন আসছে না। সবাই যদি প্রাইমারি স্কুলগুলো সব বইগুলো ভালো করে পড়ে, ওখান থেকেই প্রশ্ন আসবে, যা প্রশ্ন আসছে ওখান থেকেই আসছে এবং যা ডেমো দিচ্ছেন ওখান থেকেই, ডেমোর থেকেই প্রশ্ন আসছে। আচ্ছা, ডেমো আপনাকে কি দিয়েছিল? ডেমো আমার নিজের খুশি মতো দিতে বললো। নিজের খুশি মতন চুজ একদম, করতে প্রথমে দিয়েছে? ঢুকতেই বললো আপনি কি নিয়ে পড়েছেন, বললাম কেমিস্ট্রি নিয়ে, তো আপনি আপনার কি ডেমো দেখাবেন আমাদেরকে, ডেমোটা দিন। আচ্ছা, আপনি ডেমোতে কেমিস্ট্রির উপরে কি ডেমো না, আমি দিয়েছেন? কেমিস্ট্রির উপর ডেমো দিইনি, আমি ম্যাথের উপর ডেমো দিয়েছি। আচ্ছা, তারপরে আপনাকে কি মানে ওখান থেকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস হ্যাঁ, করেছিল? ডেমো থেকেই তো প্রশ্ন করছে, যেহেতু আমি নাম্বার সিস্টেমে ডেমো দিয়েছি, তো আমার নাম্বার সিস্টেম থেকে যাবতীয় প্রশ্ন করছিল যে কি কি প্রশ্ন করেছিল যদি একটু বলেন? সসীম নাম্বার কত দূর হতে পারে, মানে নাম্বার কি সসীম না অসীম, আমরা কি নাম্বার কি সীমিত একটা, তো সেখানে সসীম অসীমের ধারণা কিভাবে দিতে পারি আমি বাচ্চাদের, তো এই ব্যাস। আচ্ছা, ঠিক আছে। আর এমনি আপনাকে আউটসাইড কোনো জিকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল বা বাচ্চাদের? জিকে রবীন্দ্রনাথের ছোট গল্পের নাম কি, আচ্ছা, দুটো ছোট গল্পের উদাহরণ দিতে বললো রবীন্দ্রনাথ। আর কোনো ছড়া? না, ছড়া বলতে আচ্ছা, ঠিক আছে। কোনো স্পেলিং লিখতে দিয়েছিল না, কি? স্পেলিংও লিখতে সিচুয়েশন বেসড কোশ্চেন একটা করলো। সিচুয়েশন বেসড কোশ্চেন হচ্ছে আপনার যদি ছাত্ররা বেশি কোলাহল করে তখন তাহলে তুমি কিভাবে সামলাবে সেটা, তো আচ্ছা, সব মিলিয়ে ওইরকম ধরনের ব্যাস ওই 4-5টা কোশ্চেন। হ্যাঁ, আপনার কত মিনিট টাইম? টেটের পাসিং ইয়ার কত 5 ছিল? মিনিট মতো টাইম লেগেছে। সিডিপি থেকে কি কোশ্চেন ছিল? না, সিডিপি থেকে ওই তো না, সিডিপি থেকে ওরকম কোনো জেনারেল নলেজের কোনো কোশ্চেন নেই। টেটের পাসিং ইয়ারটা কত আপনার? টেট আমার 2022 2022-এ। একদম। আচ্ছা, টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বারটা কত? হ্যাঁ, 8, টেবিল নাম্বার 8। আচ্ছা, Thank you. ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। প্রতিদিনের ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্সগুলো তোমরা দেখার জন্যে ইউটিউবে বেঙ্গল গুরুকুলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো করো। এছাড়াও যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে চাইছো, তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে বেঙ্গল গুরুকুলের, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপটি জয়েন করে রাখো, যেখানে সমস্ত রকম খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া হবে এবং ভিডিওটি একটু শেয়ার করে দাও। আপনার এখনই প্রাইমারি ইন্টারভিউ হলো, একবার জানতে চাইবো যে আপনাকে ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করেছে? আমাকে প্রথমে দিন রাত্রি সম্বন্ধে ডেমো দিতে বলা হয়েছিল, ওখান থেকে প্রশ্ন করেছিল কিছু, এছাড়া প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এইগুলো জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, আচ্ছা। আর আপনার ওখানে ডেমনস্ট্রেশন করার জন্য কি কি এলিমেন্ট ছিল, মানে গ্লোব, ম্যাপ গ্লোব ছিল ম্যাপ ছিল কি কোনো? না, ম্যাথ ছিল না। আর ম্যাথমেটিক্যাল বিভিন্ন শেপ গুলো ছিল যেগুলো না, ম্যানসুরেশন? গ্লোবটাই ছিল, শুধু গ্লোব ছিল। আর গ্লোব থেকে কি কিছু দেখাতে মানে? না, দেখানোর কথা কিছু না। আচ্ছা, আর আপনার সাবজেক্ট কি ছিল? সংস্কৃত। সংস্কৃত। সাবজেক্ট থেকে কিছু জিজ্ঞেস না, করে? সাবজেক্ট থেকে জিজ্ঞেস করেছিল। আর কোনো বাংলা ছড়া বা কবিতা? হাট কবিতাটা জিজ্ঞেস করেছিল। হাট কবিতা জিজ্ঞেস করেছিল। আর এছাড়া কিছু বোর্ডে কিছু বোর্ড ওয়ার্ক যেটা ডেমনস্ট্রেশন বা ডেমনস্ট্রেশনে কিছু বড় বাক হয়েছে আর কিছু।
আচ্ছা, আর ডেমোস্ট্রেশন থেকে আপনাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছিল, মানে আপনি ডেমো দেওয়ার কেন পর? হয় বা যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এটা কোন গতির ফলে হয়ে থাকে, আর নিজের চারিদিকে যে ঘুরছে এটা কোন গতি? আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা স্যার? সিদ্ধ বাংলা। আচ্ছা, আপনার টেট পাস কত সালে? 22 2022 কত সিচুয়েশন নাম্বার মেটার টেবিল ছিল? কত নাম্বার টেবিল ছিল? 7 নাম্বার টেবিল ছিল। সিচুয়েশন বেস কোশ্চেন করেছিল নাকি? কতক্ষণের আপনার ইন্টারভিউটা হয়েছিল? 5 থেকে 7। ঠিক আছে। কোনো কোশ্চেন ছিল সিটিভি? না। তা সুবহানাল্লাহ কি খুব কোঅপারেট ছিলেন? একদম। আচ্ছা, আপনার মানে প্রশ্ন উত্তর দেওয়ার সময় দিচ্ছিলেন তো? হ্যাঁ দিচ্ছিল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদাকে, এবং বেঙ্গল গুরুকুল আপনার সফলতা প্রার্থনা করে। থ্যাংক ইউ।